রব্বে করিম একদিন মুসা নবীকে বললেন, মুসা অমুক পাহাড়ে যাও, ওইখানে আমার একজন বান্দা আছে যে 70টা বছর ধরে ইবাদত করে করে আমাকে খুশি করতে চাচ্ছে। 70টা বছর সবকিছু ছেড়ে পাহাড়ে চলে গিয়েছে শুধু আমাকে সন্তুষ্টি করার জন্য। 70 বছর ধরে সে ইবাদত করছে। মুসা নবী শুনে খুশি হয়ে গেলেন, আমার উম্মতের মধ্যে এমনও আছে ইবাদতকারী বান্দা যে 70 বছর ইবাদত করছে। এটা তো আমার জন্য প্রাউড কথা, আমার জন্য আনন্দের কথা। রব্বে করিম বললেন, মুসা তার কাছে যাও, গিয়ে আমার একটা বার্তা শোনাই। ইয়া রব, কি বার্তা? বলে যে তাকে গিয়ে বলো তার 70 বছরের চেষ্টা, তার 70 বছরের চেষ্টা আমাকে খুশি করার যে ইবাদত করেছে, ওই 70 বছরের করা একটা ইবাদতও আমার পছন্দ হয় নাই, আমি কবুল করি নাই। এবার মুসা নবীর চেহারায় মলিনতার ছোঁয়া, কিন্তু রবের সামনে তো কিছু বলার। মুসা নবী মন খারাপ করে ওই পাহাড়ে চলে গেলেন, আল্লাহ যেখানে নির্দেশ দিলেন। যাওয়ার পরে দেখলেন একজন বান্দা সিজদারত অবস্থায় রবের নামের তাসবিহ তেলাওয়াত করছেন। মুসা নবী অপেক্ষা করলেন, 2 নয়ন যুগলে পানি ঝরছেন, কারণ উম্মত ওনারই। এবার উনি যখন ইবাদত শেষ করে উঠলেন, মুসা নবীকে দেখে সাথে সাথে দাঁড়িয়ে সালাম দিলেন, স্বাগতম জানালেন। মুসা নবী জিজ্ঞেস করলেন, আপনি নাকি এখানে 70 বছর ধরে আল্লাহকে খুশি করার চেষ্টা করছেন, ইবাদত করছেন? বলে যে জি, আমি এটাই করছি। তা আপনি জানলেন কিভাবে? বলে আমাকে আল্লাহ জানিয়েছেন, আল্লাহ আপনার কাছে পাঠিয়েছেন। বলে যে আমার কাছে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন? কোন সংবাদ আমার জন্য, কোন মেসেজ? বলে যে আল্লাহ তোমাকে জানাতে বলেছে তোমার 70 বছরের 1 সেকেন্ডের ইবাদত আল্লাহ পছন্দ হয় নাই, আল্লাহ কবুল করবে। 2 নয়ন যুগলে পানি পড়ছে। মুসা নবীর কথা শোনার পর ওই বান্দা নাচতে শুরু করলো, লাফাতে শুরু করলো। মুসা নবী তাজ্জুব হয়ে বললেন, এই তুই কি পাগল হয়ে গেলি? তোর ইবাদত কবুল হয় নাই, তুই খুশি হলি কেন? তোর তো তওবা করে আল্লাহকে রাজি করানোর দরকার। আল্লাহ যা ভুল হয়েছে মাফ করো, এটা তো অন্তত কবুল করো, এটা বলা দরকার। তুই এরকম খুশি হয়ে লাফাচ্ছিস কেন? পাগল হয়ে গেলি নাকি? এবার সে বান্দা কি উত্তর দিচ্ছে একটু মনের কান দিয়ে শুনেন। উনি বললেন, নবী মুসা, আপনি আমার চাইতে ভালো জানেন, প্রশ্ন যেহেতু করেছেন আমি তো উত্তর দিতেই হবে। আমি হচ্ছি বান্দা, হুকুমদাতা আল্লাহ, উনি হুকুম দিয়েছেন, আমি করা দরকার করেছি, যতটুকু পেরেছি ততটুকু করেছি। কবুল করবে কি করবে না সেটা তো আমার দেখার বিষয় নয়, ওটা তো রবের দেখার বিষয়। তো খুশি হলি কেন? বলে যে এতগুলো ইবাদতকারী বান্দার কাছে মধ্যে কারো কাছে তো আপনাকে পাঠাই নাই, আমার কাছে পাঠিয়েছেন। তার মানে আমি আদমের দিকে তো রহমানের নজরটা আছে। এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে? এর চেয়ে বড় পাওয়া কি হবে যে আমার রহমান আমার দিকে নজরটা তো রাখছে। এই পাগলের পাগলামির কথা শুনে সাথে সাথে মুসা নবীকে আল্লাহ আবার আওয়াজ দিয়ে বললেন, মুসা পাগলরে বলো সব কবুল করে দিয়েছে। আল্লাহ ওই পাগলামিটা পছন্দ করেন, যে পাগলামির মধ্যে প্রেম থাকে, স্বার্থ থাকে না। একটা সিজদা দেন রবের জন্য ভাই, একটা সিজদা দেন, কিন্তু যে সিজদাটা দেওয়ার পরে উঠার সময় আপনার মন বলতে হবে, আমি এটা জীবনের বেস্ট সিজদা দিয়েছি, আমি এটা আমার রবের জন্য দিয়েছি, স্বার্থের জন্য দেই নাই, টাকা পাওয়ার জন্য দেই নাই, পরীক্ষায় পাস করার জন্য দেই নাই, অমুককে প্রেমে পাওয়ার জন্য দেই নাই, অমুককে বিয়ে করার জন্য দেই নাই, জান্নাত পাওয়ার জন্য দেই নাই। মাওলা তোমার জন্য দিয়েছি, তোমার জন্য দিয়েছি, তোমার জন্য দিয়েছি। রব জিজ্ঞেস করবে, বান্দারে তুই কি জান্নাত চাস না? বান্দা বলে যে মাওলা জান্নাত চাই না, তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই। এবার রব বলে, বান্দারে সবাই তো জান্নাত খুঁজে, তুই আমারে খুঁজস কেন? বান্দা বলে, যতদিন বোকা ছিলাম জান্নাতকে তালাশ করেছি, আমি বুঝতে পেরেছি জান্নাত পেলে তোমাকে পাবো না, কিন্তু তোমাকে যদি পেয়ে যাই জান্নাত খোঁজা লাগবে না, জান্নাত আমাকে খুঁজতে থাকবে। সুবহান।